আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে কেউ নেই। পরিবারে কেউ নেই? কেউ নেই, মা নেই, ভাই নেই, বোন নেই। মা ভাই বোন কেউ নেই? কেউ নেই। বাবা তো ছোট থাকতে মারা গেছে। আমি আচ্ছা, আমার বাবাকে তা বাবা কালামপুর থাকতে মারা গেছে। কালীনারায়ণপুর থাকতে মারা গেছে। আচ্ছা, তারপরে? মরার পরে আমরা এখানে আসি। আমরা যখন এসেছি তখন এখানে বাড়িঘর সেরকম কিছুই ছিল না। আচ্ছা, 2 থেকে 3টে বাড়ি ছিল। আচ্ছা আমরা যে সময় এসেছি, আচ্ছা আমি যখন এসেছি আমার এই ছোট মেয়ের থেকেও ছোট। আচ্ছা, ও ও আচ্ছা, ছোট মেয়ের থেকেও ছোট, সেই রকম বয়সে এসেছেন আপনি? এখানে এসেছি। আচ্ছা, তো স্ত্রী কিভাবে মারা গেছেন? স্ত্রী শরীর খারাপ হয়েছিল। আচ্ছা, আমার ওই ছোট মেয়েটা সিজার হয়েছিল, তারপরে আমি বুঝতে পারিনি। হ্যাঁ, একটু পেটটা ফুলে ফুলে গেছিল। আচ্ছা, মানে 2-3 পায়খানা হয়েছিল না, তা বলছিল ডাক্তার কাছে নিয়ে গেছিলাম। নিয়ে যাওয়ার পরে বাঁচতে পারিনি। তখন করোনার মধ্যে। করোনার সময় মারা গেছে। ও করোনা ছিল। আচ্ছা, তো আমি এই যে দিদি আছেন, দিদি একটু আসুন এদিকে কথা বলি। যে আপনি তো ফোন করে জানালেন যে এনাদের এরকম একটা সমস্যার মধ্যে উনি আছেন। তো এখন বর্তমানে তো মেয়েদেরকে মানুষ করাটাই মেন ব্যাপার। আপনার উদ্দেশ্য এখন মেয়েদেরকে মানুষ করা, মিশনে রেখে। তো সে বিষয়ে একটা কথা, সেটা হচ্ছে যে মেয়েদের মানুষ করা কিন্তু বর্তমান সময় খুব কঠিন। হ্যাঁ, এরকম আশ্রমও খুব কম আছে। ছেলেদের আশ্রম প্রচুর আছে, মেয়েদের আশ্রম ভাবে কমই আছে। যেমন ধরুন দেববাটি মিশন আপনার লোকালের মধ্যে পড়ছে, কাছাকাছি কল্যাণীর মধ্যে আছে, আপনি থাকেন মদনপুরে। কিন্তু এমনও মানুষ আছেন যারা জানেনই না যে দেববাটি মিশন বলে কিছু আছে। দিদি জানতেন বলে, যোগাযোগ ছিল বলে উনি জানতে পেরেছেন, তারপরে আপনাকে বলেছেন। তো আমাকে ফোন করে উনি বললেন যে আমাদের অঞ্চলে এরকম 3টে মেয়ে আছে একই পরিবারে, এরকম এই অবস্থা, তো ওদের যদি রাখার ব্যবস্থা করা যায় তো দেখবেন। সেই হিসাবেই কিন্তু আপনার কাছে আসা। এবার আপনার চিন্তা ভাবনা কি, মানে মেয়েদেরকে মিশনে রাখতে চাইছেন? হ্যাঁ, রাখতে চাইছি। ওরা পড়াশোনা শিখুক, কারণ আমি নিজে পড়াশোনা জানি না। আমার কোথাও রাস্তাঘাটে চলতে গেলে আমার নিজেরও খুব প্রবলেম হয়। তো আমি মানে যেভাবে চলি সেইভাবে আমার মেয়েরা বড় হোক। কত বছর ধরে চেনেন? আমি আমি এই বহু বছর ওর মাকেও চিনতাম, ধরে একদম বাচ্চার থেকে চিনি। আচ্ছা, বাচ্চার থেকে গোপালকে চিনি, গোপালের মাকে চিনতে খুব ভালোই পরিচিত আমার সঙ্গে ছিল। আচ্ছা, বহুদিন। আমি ধরেন থেকে না, তো 20 বছরের বেশি হবে। এইখানে কত বছর আছেন আপনি? আমি শান্তিনগরে 76 সন থেকে আছি। আচ্ছা, এবার ইনি কত বছর ধরে আছেন? গোপাল গোপাল ওই আপনাকে বললাম 30 বছর। আচ্ছা আচ্ছা, তো আমি তো শুনলাম যে ওনার স্ত্রী মারা গেছেন। হ্যাঁ, কত বছর হলো সেটা? সেইটা তো দাদা সঠিক আমার পক্ষে। আপনি তো জানেন, আপনার স্ত্রী কত বছর হলো মারা গেছে? 4 বছর। 4 বছর। আচ্ছা, কটা মেয়ে আপনার? হ্যাঁ, 3টে। 3টে মেয়ে। আচ্ছা, তো ছোট মেয়েটা কত বছর ছিল তখন যখন মারা গেছে? 2-3 বছর কি 1 বছর এরকম হবে। সঠিক জানেন না? লেখাপড়া জানেন না, বুঝছেন তো আপনি। আচ্ছা, বলতে পারবেন না, যা বলতে হবে আপনি ভিডিও নেবেন, তবে আপনাকে আমরা বলতে পারি। আপনি যদি মনে করেন যে এইটা পঞ্চায়েত লেভেলেও কথা বলবেন, বলতে পারেন। বুঝতে পেরেছেন তো? আচ্ছা, আমার নাম প্রবীর চৌধুরী। আচ্ছা, আমি এক্স রেলওয়ে এমপ্লয়ি। আচ্ছা, কথা বলে দিতে পারি। আচ্ছা, আপনার 3টে মেয়ে, 3জনের বয়স কত? আমার বড় মেয়ের বয়স 8 বছর। বড় মেয়ের বয়স 8 বছর। মেজো মেয়ে? মেজো মেয়েরই 6 ময় হবে। 6 হবে। আর ছোট? ছোটটা ওই মানে 5-এর কাছাকাছি। 5-এর কাছাকাছি। জানি, এদের দেখেছি। কোথায় বাচ্চাগুলোকে একটু দেখি? 3জন। দেখি তো, কোথায় তোমরা? এদিকে বাবা, এদিকে আমার এদিকে আয়। হ্যাঁ, নমস্কার। আপনি খবর দিয়েছিলেন আমাকে ফোন করে। এদিকে আসুন দিদি ভাই, এখানটা দাঁড়ান। তো আপনি এনাদের কত বছর ধরেছেন? আমি তো প্রায় এখানে 16 বছর। এদেরকে আমি তবে থেকেই চিনি। তাই নাকি? আচ্ছা, তো এই বাচ্চা এই 3টে? হ্যাঁ, 3টে বাচ্চা। ও,
এদিকে দেখি মানে রাস্তায় ঘোরাঘুরি করে খুব খারাপ লাগে। হ্যাঁ বাবা থাকে না, মাটা নেই, আচ্ছা তো লেখাপড়ার যদি ব্যবস্থা হয় না, এগুলি খুব ভালো। থাকা খাওয়ার বন্দোবস্ত হয়, খুব উপকৃত হয়। আচ্ছা ঠিক আছে, সেটা তো নয় ব্যবস্থা করা যাবে। হ্যাঁ ওর বাবার সাথে কথা বলি আমি, যদি আমাদের মিশনে ভর্তি করেন তো গিয়ে ভর্তি করে আসতে পারেন, অসুবিধা নেই। আর একটা দিক হলো যে এদের ঘরটা একটু দেখবো কোথায়, একটু আসুন দেখি। আমাকে ছাড়ো। ঘরে যেতে হবে না, আপনি এখানে আসুন। এই যে আপনার ঘর। আচ্ছা, তো রান্নাবাড়ি কি করে? আপনি রান্নাবাড়ি করেন? কি কাজ করেন? আমি এই গাছ মাছ কাটি। গাছ কাটেন? কি গাছ? এই নারকেল গাছ, ডাব গাছে, মানে ডালপালা ঝুড়ি স্যার। ডালপালা সরেন? গাছ। বেশ, রান্নাবাড়ি করে এদেরকে খাওয়ান? হ্যাঁ। আচ্ছা, তো এখন কি চিন্তা ভাবনা করছেন? আমি চাইছিলাম যে আমার মেয়েরা যদি একটু পড়াশোনা করে একটু মানুষ হতো। আমি তো এদের ঠিক মতন আমি সকালবেলা রান্না করে থেকে যাই, রান্না করে ওরা নিজেরা হাত দিয়েও খেতে পারে না, এসে সব ভাত যেরকম রান্না করি সেরকমই পড়ে থাকে? হ্যাঁ। হ্যাঁ, আসলে তো ওরা একদমই ছোট, এখনো তো কিছুই বোঝে না। ওদেরকে কাউকে স্কুলে ভর্তি করেছেন? আমি এটা পেরে উঠি না স্যার, সময় পেরে ওঠেননি? হ্যাঁ। স্কুলে ভর্তি করতে পারেননি এখনো? আচ্ছা ঠিক আছে, এবার আসুন এদিকে একটুখানি কথা বলি ওনাদের সাথে। তো আপনি কি চিন্তা ভাবনা করছেন এখন, বাচ্চাদের কি করবেন? আমি ভালো জায়গায়, মানে মেয়েদের পড়াশোনার জন্য, এর জন্য মানে ভালো জায়গায় দিতে চাইছি। ভালো জায়গায় দিতে চাইছেন? তো আমাদের মিশনের কথা তো ওই দিদি জানেন, জেনে উনি আমাকে ফোন করেছেন। দিদির নামটা একটু বলবেন? আমার নাম সোমা ঘটক। সোমা ঘটক, আচ্ছা নমস্কার সোমাদি। টিচারের জন্য ট্রেনিং এ গেছিলাম ওখানে, যখন মানে ইন্টারভিউ হ্যাঁ হ্যাঁ দিতে গেছিলাম, তখন আপনাদের আশ্রমটা আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে। আচ্ছা তারপরে আপনি ইউটিউবে সমস্ত ছাড়েন, হ্যাঁ। তা আমি ভাবলাম যে আমাদের পাড়ার 3টে বাচ্চার যদি কোনো কিছু মানে উপকার হয় ওখানে যদি থাকে, আর আপনাদের দেখলাম ব্যবস্থা খুবই ভালো, খুবই ভালো লেগেছে। ওখানে বাচ্চারা থাকে, খায়, আমি ওকেও দেখিয়েছি যে দেখ এখানটা এরকম সুব্যবস্থা আছে, বাচ্চা কাচ্চা তো ভালো থাকবে, কোনো ভয়ের কিছু নেই, ওনারা যত্নেই রাখবে। বেশ ঠিক আছে, আপনি যখন বলেছেন ওনাকে আর আমাকেও ফোন করে জানিয়েছেন, তা আমাদের মিশনের যে প্রেসিডেন্ট সাহেব আছেন ওনাকে বলেছি আমি বাচ্চা 3টেকে রাখবার জন্য। তো আপনাদের এই বাচ্চার কাগজপত্র কিছু আছে? বড়টা হারিয়ে গেছে, এমনি ছোট গুনার যে হসপিটাল থেকে বা ইয়ের থেকে কাগজ পেয়েছিলাম সেগুলো সব আছে। সেগুলো আছে? আমি বার করতে পারিনি, আমি বার করে দেবো। বার করে দেবেন, ঠিক আছে। আর তার থেকে বড় কথা হচ্ছে আমরা জানি ওখানে বাচ্চা সুরক্ষিত থাকবে, কেননা 3টে বাচ্চা, তো এবার ধরুন আমি যেহেতু মানে এটা বলেছি, আমারও একটা বিষয় এখানে চলে আসছে প্রসঙ্গ, তা সুতরাং আপনার উপর আমাদের পুরোপুরি ভরসা আছে, আস্থা আছে, আশ্রমের প্রতিও আমাদের আছে, বাচ্চাগুলি যাতে সুরক্ষিত এবং ভালোভাবে থাকে। বেশ ঠিক আছে, এবার ধন্যবাদ। তাহলে এনাকে একদিন যেতে হবে বাচ্চাদের নিয়ে মিশনে ভর্তি করতে গেলে, পরে কাগজপত্র রেডি করবেন, আমি যা যা প্রয়োজন সেগুলো বলে দেবো, সেই জিনিসগুলো নিয়ে চলে যাবেন, আমরা ওখানে ভর্তি করে নেবো, ওখানে থাকবে, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। এমনি স্যার এমনি পঞ্চায়েতের কোনো কাগজপত্র লাগবে তো পঞ্চায়েতের আন্ডারে থাকে, ও তো টাউন না, হ্যাঁ পঞ্চায়েতের আন্ডারে। আপনি এখানকার কি পদে আছেন বললেন? আমি এই বুথের সভাপতি তৃণমূলে। আচ্ছা, তো আপনি যখন নিজে মুখে বলছেন তারপরে আর কিছু প্রয়োজন হয় না, কোনো কাগজপত্র প্রয়োজন হয় না। তৃণমূলের বুথ সভাপতি, আমি এক্স রেলওয়ের চাকরি করতাম, রিটার্নে। হ্যাঁ, তারপরে আছেন এই দিদি, মানে ভালো করছেন, মানে যিনি ডেকে নিয়ে এসছেন আমাকে। বলেন ওদের ভালো জায়গায় থাকতে পারে, যে প্রধানের চাই, আমি প্রধানের করি আপনাকে, ঠিক আছে, ঠিক আছে। অনেকে তো ভরসা করতে পারে না যে না না, ভরসা কোনো কথা তো, কিন্তু না, উনি যদি বলে যে আমি এই প্রধানের জন্য তো চাই, ওনার উপরে ভরসা করেছি যে যাক কারণ আমাকে একজন বাচ্চাগুলি বললো ভালো থাকবে, যে প্রধানের এটা, ওরও একটা মেয়ে বলে কথা, 3খানা মেয়ে কারণ ভালো দাদা খারাপ লোকের অভাব নেই, ভালো লোকের অভাব নেই।
এই কেউ বলে দিল, এই পিন করিয়ে দিল।